আসসালামু আলাইকুম। আমি এখন আছি মহাখালী বাস টার্মিনালের এদিকে। আমাদের বাসটি হচ্ছে ইউনাইটেড ট্রাভেলসের একটা বাস। এই বাসে করে আমি যাবো ময়মনসিংহ। বাসে উঠে গেছি। বাসটা আসলে কোনো টিকিটে বিক্রি করে না, খালি ডেকে যাত্রী উঠায়। ভাড়া মাত্র 300 টাকা। আমরা এখন এই এয়ারপোর্ট রোডে চলতেছি। এই দিক দিয়ে আমরা আবদুল্লাপুর হয়ে তারপরে ময়মনসিংহ ঢুকবো। বাসের গেট খোলা। সুপারভাইজার সাহেব বা হেল্পার সাহেব বললো যে গেটটা খোলা থাকবে, সামনে আরও যাত্রী উঠানো হবে, এই জন্য। বাসটা এই এয়ারপোর্টের এই দিক দিয়ে চলতেছে। এই দিক দিয়ে উপরে যে এলিভেটেড এক্সপ্রেস, এই দিক দিয়ে বাস যেতে পারেননি জ্যামের কারণে, এই জন্য নিচে যাচ্ছে। তারপর এই দিক দিয়ে আমরা চলে যাব ময়মনসিংহ। নিচ দিয়ে একটু কষ্ট করে। রাস্তা ফাঁকা বলতে গেলে আসলে। আর এই রোডটা আসলে আমার সুন্দর লাগে অনেক, এয়ারপোর্ট রোডগুলা। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার এমনিতে ঠান্ডা লাগছে, যার জন্য আসলে আমি একটু কেমন শব্দ হচ্ছে আর কি, আর গলার ভয়েস অনেক খারাপ হয়ে গেছে আমার। আমরা এখন চলতেছি ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডে। এই রোড দিয়ে আমরা ময়মনসিংহ শহরে নেমে পড়বো। আর তাছাড়া ময়মনসিংহ শহর হচ্ছে মূল জায়গা, ওই জায়গায় সবাই নামে। অন্য জায়গায় কেউ নামে না। ময়মনসিংহে যে কটা উপজেলা আছে ওটা একটু ইউনিক টাইপের এলাকা, মানে আনকমন টাইপ। এই দিক দিয়ে এটা হচ্ছে আমার অনেক সুন্দর একটা রোড, ময়মনসিংহ রোড। এদিক দিয়ে কখনো আসা হয়নি, দক্ষিণাঞ্চলের ভিডিও দিয়েছি। এই জন্য ভাবলাম যে ময়মনসিংহে একটা ভিডিও দিয়ে দিই। কেননা ইউনাইটেড একটা বাস বেরোয়েছে নতুন, এনা বন্ধ হয়ে গেছে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে। আর এনা আমার কাছে এক কথা ভালো লাগতো, কিন্তু অ্যাক্সিডেন্ট করলেও তাও সার্ভিস ভালো, ম্যানেজমেন্টটা ভালো। কিন্তু রাজনৈতিক সমস্যার কারণে এনা বাসও চলে যাচ্ছে আস্তে আস্তে। তবে এনা যে বাসগুলো আছে ওই বাস দিয়ে যদি ব্যবসা পরিচালনা করে, আশা করতেছি ওদেরকে কেউ আটকে রাখতে পারবে না। কিন্তু আগের মতো যে দাপট ওটা আর দেখাইতে পারবে না এনা। ইতিমধ্যে আপনারা জানেন এনার ঢাকা সিলেট চট্টগ্রাম এবং ঢাকা ময়মনসিংহ রোডের বাসগুলা বিক্রি হয়েছে, কারণ ওদের বাসগুলো অফ হয়ে গেছে এইসব রোডের। ময়মনসিংহ হাইওয়ে রোডের এই দিকটায় বাস একটু দাঁড়াইছে, এখান থেকে কিছু যাত্রী উঠায় ময়মনসিংহ যাবে। আর 10 মিনিট দাঁড়ায় ছিল, এই জন্য আমার কাছে অনেক বিরক্ত লাগছিল।